অনেকে যদি জিজ্ঞাসা করি নামাজ পড়ছেন, নামাজ পড়েন না, পড়েন না, নামাজ শিখলেন কার কাছ থেকে? আপনার নামাজের উস্তাদ কাটা? নামাজ শিখছেন কার কাছ থেকে? নামাজের উস্তাদ কে? আপনি কি করছেন? আমি ড্রাইভার। তো কি বাসের ড্রাইভার কার কাছে? আব্দুল জলিল আমার উস্তাদ। কি ভাই তা আপনি কি করেন? আমি কাঠ মিস্ত্রি। তোমার উস্তাদের নাম কি? আমার উস্তাদের নাম তো আব্দুর রহিম। ও আচ্ছা, তুমি কি করো? আমি তো ওই যে রং মিস্ত্রি। তোমার উস্তাদ কেটা? আমার উস্তাদ তো হইলো যে কবির। তুমি কি করো? মোবাইলের কাজ করি। তো তোমার মোবাইলের কাজের উস্তাদ কেটা? তো হয়েছে তোমার আমাদের মুদাচ্ছের উস্তাদ আছে না নাই? সব কামের উস্তাদ আছে। তো নামাজ পড়তেনের উস্তাদের দরকার না? আলিফ বাতা শিখছেন কার কাছ থেকে? হুজুরের কাছ থেকে শিখছেন না? সরু সরা শিখছেন কার কাছ থেকে? মাস্টারের নাম জানেন না? কোন মাস্টারের কাছে সরু সরা শিখছেন? কোন হুজুরের মক্তব, কোন হুজুরের কাছে মক্তব পড়ছেন জানেন না, ছিলেন না? নামাজ পড়লেন এর উস্তাদ কেটা? উস্তাদ নাই। যেই জিনিসের উস্তাদ নাই ওই জিনিসের বরকত আছে। আপনি গাড়ির ড্রাইভারি শিখছেন উস্তাদ ছাড়া না উস্তাদ বইরা? সমস্ত কিছু ড্রাইভারি শিখলেন, গাড়ি চালাইবেন, উস্তাদ বললেন। এই জীবন নামক তরিটা, এই জীবন নামক গাড়িটা আপনি যে চালাইতেছেন, এটার উস্তাদের দরকার আছে না? নামাজ পড়ছেন উস্তাদ না। যদি জিজ্ঞাসা করি সোজা বাংলা কথা উত্তর দিবেন এইভাবে? অনেকে দিতে পারছেন না, আমি আপনাকে পক্ষ থেকে উত্তরটা দিয়ে দিই যে আমরা ইমাম সাহেবের জন্য নামাজ পড়ি, আমরা এমনি নামাজ পড়ি। আল্লাহু আকবার। কথা ঠিক না? এই জন্য আসেন, নামাজ পড়ছেন, নামাজের উস্তাদ কাটা ইমাম সাহেব হুজুর। কথা ঠিক কিনা? আর ইমাম সাহেব হুজুরের পিছনে যে নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সাজদা দিতে হবে, এগুলা কিন্তু আমি আপনাকে শিখতে পারি নাই। এগুলাকে পরিপূর্ণ আনতে গেলে, পরিপূর্ণ করতে গেলে একজন হক্কানি কামেলে মুকাম্মেল একজন উস্তাদের দরকার। কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব, আপনি বিশ্ব ইজতেমায় আসেন, আমাদের এলমে মারফতের বয়ান, এলমে শরীয়তের বয়ান, ওযু, নামাজ, তাহারাতের প্র্যাকটিক্যাল ট্রেনিং আমাদের দরবার শরীফে হয়। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে আপনি নামাজে দাঁড়াবেন, কিভাবে আপনি রুকু দিবেন, কিভাবে সাজদা দিবেন, রুকুতে গেলে পিঠটা কি পরিমাণ থাকবে, রুকু দিলে কোথায় আপনার ভর থাকবে, সাজদা দিলে আপনার কপালটা কিরকম থাকবে, নাকটা কিরকম থাকবে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমার শায়েখ ও মুর্শিদ আমাদেরকে সেইভাবে প্রতিটা কাতারে কাতারে রূপ পাঠে আমাদেরকে এই ট্রেনিং গুলা, এই তালিম গুলা দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নামাজের উস্তাদ হলো আমার শায়েখ ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহর কুতুবের হাতে বায়াত মুরিদ হওয়ার আগে নামাজ আদায় করছি, আর মানিকগঞ্জ আল্লাহর কুতুবের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে যে নামাজ পড়ছি, দেখলাম হিসাব মিলিয়া আকাশ এবং পাতাল ব্যবধান। কন্যা সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার আগের জীবনের নামাজ আর মুরিদ হওয়ার পরের জীবনের নামাজ অনেক পার্থক্য। এর জন্য বায়ু দুস্থ বুজুর্গ আসেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনারা যারা নতুন আছেন, আপনাদেরকে বলি ডিসেম্বরের 24, 25, 26 ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের জানা মানা বুঝা বিশ্ব ইজতেমা 2025 সালে এই পটলের ময়দানে অনুষ্ঠিত হবে। আছে কেউ পাগলেরা পঙ্গ পালের মতো সেই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য সকলে ইনশাআল্লাহ তাআলা যাব। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন।